ঘুরতে বৃন্দাবনে যায়, যেদিন ঘটে কুপথ্য যোগ সেদিন কি আর ঘটে রোগ? কুপথ্য যোগ রোগের মূল বটে। তাই যেদিন সন্তান পড়ে ভূমে সেদিন কি আর গয়া থামে, গিয়ে দিতে পারে তাহার পিতার পিণ্ডি। যেদিন দিলাম খড়ি হাতে সেদিন কি আর সাথে সাথে ছেলে পাঠ করতে পারে চণ্ডী? পারে? তাই বলি রে মুড়ো মন, দিয়ে মিথ্যা বিসর্জন, হও সত্ত্বে সাধু প্রেমে বশ, শ্রবণে সাধুর মাহাত্ম্য, অমৃত ভাগবত তত্ত্ব, সুখ মুখে গলিত সুতার রস। তাই যত আছো কোনটি ধারি, আমি সবার চরণ শিরে ধরি, গৌর প্রেমানন্দে বলো হরির ধ্বনি আর উলুর। বলছে যে আমার গলাটা বসে গিয়েছে তাই, তা নাহলে তোর মজা দেখাতাম। আরে পরের বাড়ির খাওয়া তো ফ্রিজে দই জমের গিলা দিলেস, নিজে টাকা দিয়ে যদি কিনি খাতি হইতো অত আসতো না। হ্যাঁ, মা একটা গল্প, এই মাঠে ঘাটে এখানে ওখানে যেখানে সেখানে একটা মন্দির খুব ফলো করা যায়। কি মন্দির বলেন তো? কালী মন্দির। যেখানে সেখানে করে। এই অঘ্রাণ মাসের দিনে মাঠের ধারে একটা কালী মন্দির আছে। শিশির আর আমন ধান কেবলই বেরোচ্ছে, কেবলই ফলছে। তারপরে আর ওই লোক মাঠে গেছে ধান দেখতে, আর এক মোষ খাচ্ছে, এক মোষ ওখানে খাচ্ছে, আর ও দূরের থেকে হেই 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 এরকম করছে। আর ওই মোষ খাওয়া বাদ দিতুই ওর দিক দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে দেখছে কি করি, ও গিয়ে কালী মন্দিরের ভিতরে ঢুকেছে। যে কালী মন্দিরের ভিতরে ঢুকলো আর মোষও ওর পিছ পিছে কালী ঘরের মধ্যে ঢুকিল। আর এই কালী মন্দিরে দেখছে যে কালী মন্দিরে তো রক্ষা নেই, কি করবে? তো মা কালীর যে শিবের বুকের উপরে এক পা দিয়া থাকে, পা দেখতে এরকম থাকে না, ও শিবের বুকের উপরে এক পা, শিবের পেটটা একটু উঁচু, শিবের পেটের উপরে এক পা, আর এই কালীর যে ঠ্যাং ভাঙা আছে ওর উপরে এক পা দিয়ে ডাবের উপরে। এখন মোষ ঢুকি মনে করছে ওই যে কালী ঠাকুরের পাশে ডান যুগনি বা যুগনি এসব পেতা বেটি থাকে না, মোষ মনে করছে আমি মনে যেইটা টানলাম সেইটা ভয় এরকম জিপ টিপ বাইকেরই এরকম হয়ে আছে। তো বলছে যে তুই জিবি বাই করিস আর যাই বাই করিস, তোর আজকে আর রক্ষা নাই। তখন ওই শিবের পাশার ভিতরে সিং ঢুকাই দি মা, ওই মোষ এরকম এরকম ঝাড়া মারি মূর্তি যা ছিল সব ভাঙি চুরমার করতেছে। ওটা তো মাটি কাঠ বিশালিটি তৈরি করে। হ্যাঁ, এখন যেই মোষ চলে গেছে আর ও আস্তে 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 ডাবের থেকে নাম চারে পরিষ্কার করছে আর বলছে মা খালি জিবি বাই করি আটক চালের ভোগ খাওয়া না, এ হলো আইডি মোষের গুতি, নিয়ে দেখ কেরম লাগে। আরে আইডি মোষের গুতো নিবি তো তোর গলা তলা কত কিছু বসবে দেখ। আইডি মোষের গুতো তো নেও নাই কোনোদিন, যেদিন নিবা সেদিন টের পাবা যে কোন দিক দিয়ে কি হয়। আর প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর দিন।